নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ শনিবার, একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ সকালে দিন শুরু করছি কিচেন থেকে। আর আজকে টিফিনে বা ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ইডলি আর বাদামের চাটনি। এর জন্য আমি রোস্টেড বাদাম আর ভেজে নেওয়া, শুকনো খোলায় ভেজে নেওয়া বাদাম, তার সঙ্গে 2 চামচ তেঁতুলের পাল দিয়ে আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। লঙ্কা দিচ্ছি না বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে লঙ্কা দিতে পারো। আমি একটা মিহি পেস্ট করে নেব। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এবার দেখো, মিক্সিটা ঘোরানোর পরে মিক্সির বাটি নাবিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি ওই জলটা ওই বাদাম বাটার মধ্যে দিয়ে দেবো। এটা খুব ইজি একটা চাটনি বন্ধুরা। শুধু বাদাম বা ভাজা ছোলা, খোসা ছাড়ানো ভাজা ছোলা থাকলে একই পদ্ধতিতে একটু টমেটো, এই তেঁতুলের পাল্প দিয়ে যদি করো তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো দেখো, আমি মিক্সি কন্টেনারটা ধুয়ে জল দিয়ে একটু পাতলা মতো করে নিয়েছি। এবার যেখানে আমি ইডলি ব্যাটারটা বানাবো সেই বড় মিক্সিং বোলটা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা কাপ মেপে নিচ্ছি। আমি 1 কাপ সুজি দিচ্ছি। 1 কাপ সুজি দিচ্ছি। দেখো, 1 কাপ নিলাম। আর তার সঙ্গে দই দেবো 1 কাপের থেকে একটু কম, সামান্য কম, কারণ তাতে জল পড়বে। আর আমি কম দিয়েছি এই কারণে, আমার দইয়ের বাটিটা ধুয়ে জল দেব। তোমরা যদি চাও তাহলে 1 কাপ দইও দিতে পারো। আমি বাটিটা ধুয়ে জল দেবো বলে 1 কাপের, তাছাড়া দই আমার দেখো প্রায় 1 কাপই হয়েছে। যাই হোক, 1 কাপ পুরোপুরি দই না হলেও চলবে, 1.25 কাপের থেকে একটু বেশি হলে চলে যাবে কাজ। তো আমি জল টল দিয়ে আমার 1 কাপ হয়ে গেছে। আমি ওটা সুজির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর যে দই ছিল বাটিটার মধ্যে, সেই বাটিটা ধুয়ে জলটা আমি নিলাম। ওই জলটা আমি ব্যবহার করে নেব। ওই জলটা দিয়ে আবার ওই দই মাপার বাটিটাও ধুয়ে নিলাম। ধুয়ে ওটাকে এবার আমি একটু ঘেটে নিচ্ছি হুইস্কার দিয়ে। ঘেটে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি চাটনির জন্য একটা তড়কা বানাচ্ছি। নিয়ে নিচ্ছি একটা তড়কা প্যান। তার মধ্যে দেবো সর্ষের তেল 3-4 চামচ মতো। সর্ষের তেল দিচ্ছি, তার সঙ্গে দিলাম গোটা সর্ষে, কালো সর্ষে যেটা, সেই কালো সর্ষে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাদামটা বাটার সময় কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারো। যাই হোক, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ওই ফোড়নটা, কারি পাতাটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না বলে কারি পাতা দিতে পারিনি। ব্যাস হয়ে গেল আমার ইডলির সাথে খাবার চাটনি। চাটনিটা দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখো। হয়ে গেল। এবার আমি চলে এসেছি আবার মিক্সিং বোলটার কাছে। সেখানে ওটাকে আর একটু পাতলা করতে হবে, একটু গাঢ় হয়ে রয়েছে, একটু পাতলা করতে হবে। তো আমি একটু জল মেশাবো, একটু একটু করে জল মেশাতে থাকবো। আর ইডলির ব্যাটার একটু মোটা মতনই হয়, খুব বেশি পাতলা হয় না, একটু ঠিক ভাবটা থাকে ওর মধ্যে। তো যাই হোক, আমি আমার ইডলির ব্যাটার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দেব হচ্ছে নুন। নুনটা দেয়া হয়নি, নুন দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ইনো। ইনোটা এখানে কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে যেগুলো খুব স্পঞ্জি হবে। দেখো, আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো ইনো। তো ইনোটা দেওয়ার পরে আমি সামান্য 2 ফোঁটা জল দেবো ওর মধ্যে। সামান্য একেবারে ওর মধ্যে জল দিয়ে আবার ওটাকে পুরোটা মিশিয়ে নেব।
ইনো দেওয়া মাত্রই দেখতে পাবে পুরো ওটা ফেনা ফেনার মতো গজিয়ে গেজিয়ে উঠেছে। তখন নিচের যে আহ মানে শেলফটা ইডলির র্যাকের, সেখানে প্রথমে আমি প্রত্যেকটাতে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর নিচেরটা নিয়ে তার মধ্যে 2 চামচ করে করে, দেখো আমি তেল ব্রাশ করছি, তারপর 2 চামচ করে করে আমি ইডলি ব্যাটার ঢেলে নেব। 2 চামচ ঢাললেই দেখতে পাচ্ছি আমার একটা ইডলির ব্যাটার কমপ্লিট, একটা বাটি ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবার ওদিকে আমি জল বসিয়ে দিলাম, গরম জল, তার মধ্যে ইডলিটাও আমি সেট করে নিয়েছি প্রত্যেকটা খোপে। দিয়ে আমি ইডলিটা চেক করে নিচ্ছি। ওই গরম জলে বসিয়ে আমার ইডলি তৈরি করা হয়ে গেছে। আমি একবার ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি, ছুরি ক্লিন আছে মানে আমার ইডলি কমপ্লিট। তো আমি এবার তুলে নিচ্ছি, নিয়ে এবার আমি সার্ভ করবো। এদিকে দেখো চলে এসেছি দুপুরকার লাঞ্চের মেনুতে। লাঞ্চের মেনুতে হবে বেগুন পোড়া, আর তার সঙ্গে 5 তরকারি, একটা নিরামিষ নিরামিষ হবে, নিরামিষ হবে। 5 রকম সবজি দিয়ে একটা তরকারি মতো, আমরা 5 মিশালি সবজি বলি, তোমরা কে কি বলো একটু কমেন্টে জানিও। আর তার সঙ্গে হবে কাঁচা মুগের ডাল। তো আমি দিয়ে দিলাম প্রথমে তেল দিলাম, তারপরে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর তারপরে সমস্ত সবজিগুলোর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একে একে, একটা করে ব্যাস ধরে ধরে পুরো ছেড়ে ছেড়ে দিচ্ছি। আর পেছন দিকে কুকার কিন্তু খুব সিটি মারছে, কুকারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দেখো, সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি নুন দিলাম, প্রয়োজন অনুযায়ী নুন দিলাম, তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েও ওটাকে ভালো করে কষিয়ে নেব। নেয়ার পর ওতে আমি জল দেব, ইলেকট্রিক কেটলে আমি গরম জল বসিয়েছি, সেই জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি মাছ হবে, পাবদা মাছ হবে, সেই পাবদা মাছ ভাজতে বসিয়েছি। পাবদা মাছগুলো ভাজা প্রায় এক পিঠ করেই হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর তোমার লঙ্কার গুঁড়ো দেব, আর হলুদ গুঁড়ো দেব। যেহেতু আমি আজকে কাঁচা লঙ্কা ছিল না ঘরে আমার, এই জন্য কাঁচা লঙ্কা দিতে পারিনি, তো আমি লঙ্কার গুঁড়ো দিয়েই করছি। লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো। খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছিল, খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তারপরে এবার বিকেলবেলা চলে গেছি আমি আর আমার হাজবেন্ড ঘুরতে। তো ঘোরা একটা উপলক্ষ, একটা কাজও ছিল। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি ভিডিও করে ক্লিপ করে এনেছি। আকাশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। আর আমরা চলেছি বাইকে করে ন্যাশনাল হাইওয়ে ধরে। ওখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম খুব সুন্দর জায়গাটা। একদিকে তোমার একটু জমি মতো ফাঁকা, জমিটা ফাঁকা ফাঁকাই জমিটা বলতে পারো, কয়েকটা গাছগাছালি আছে। আর আরেকদিকে কিন্তু রাস্তা, তার মাঝখান থেকে আমরা চলেছি। খুব সুন্দর জায়গা, তোমাদের সঙ্গে গঙ্গা নদীটা শেয়ার করব। আর বাইকে করে এই রাস্তাটা চলতে খুব ভালো লাগে, কারণ খুব একটা ভিড় থাকে না, ফাঁকা থাকে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ফাঁকা আছে, ভিড় থাকে না বিশেষ একটা। তো দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি, এবার বাড়ির পথেই আমরা ফিরছি। আমিও আমার ছবি একটা ক্যাপচার করেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ডেতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।